একদিনই অনলাইনে 10,500 টাকা শপিং করেছি। এটা দেখে আমার জামাই পুরাই অবাক, কি কিনলাম আর এত টাকার কি শপিং করলাম সব কিছু আজকের ব্লগে ডিটেলসে দেখাবো, কি কিনেছি এবং আজকে সারাদিন কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একটা অনেক সুন্দর একটা ব্যাগ কিনেছি অনলাইন থেকে। আমি এক্সপেক্ট করিনি এই দামে এত সুন্দর একটা ব্যাগ পাবো। তো চলো সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি আজকের ব্লগে। সবাই ফলো অ্যান্ড লাইক দিবে আমার পেজে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি, কিন্তু সকাল সকাল আপনাদের ভাইয়ার কাছে অনেকগুলো পার্সেল চলে আসে তার অফিসে। আমি বাসায় কোনো পার্সেলই নিই না, সব পার্সেল নিই ওর অফিসে। বিকজ অফ আমার বাসাটা 5 তলা, আর আমি নিচে যে চেক করে নিতে পারবো না, আর আমি কোনো পার্সেলই যদিও চেক করি না। আপনাদের ভাইয়ার অফিসের অ্যাড্রেসে আসে, ও পিক করে নেয়। আজকে আমি দুপুরে তেমন কিছুই রান্না করিনি, আগের দিনেরগুলো ছিল সেগুলোই খাওয়া দাওয়া করেছি। আর এটা রান্না করছি রাতের জন্য, এটা হচ্ছিল পাবদা মাছ, আর আজকে ডাল ভুনা করেছি রাতের জন্য। দেন শাওয়ার নিলাম, আজকে নামাজ পড়িনি বিকজ অফ আজকে আমার ওই দিনগুলো চলছে দ্যাটস। যাই হোক, এখন আমি গোসল করার পর রেডি হলাম। দেন আপু চলে আসছে, আমি আর আপু আজকে একটু বের হব, একটু শপিং আছে টুকটাক। শপিং বলতে আমি করব না, আপু শপিং করবে। সো ওই ক্লিপগুলো আসলে আমি নিই নাই, যেহেতু শপিং করবে সে, তা আমার দরকার কি ক্লিপ নেওয়ার, কারণ আপু কিনবে। তারপর আমরা এখানে রেডি হচ্ছিলাম, আর আমি অলমোস্ট রেডি, আর আমার চুল তো ভেজা, সেজন্য আপু এখানে ইয়াসার সাথে মজা করতেছিল এটা সেটা নিয়ে। দেখেন, এটা আমার অনেক আগের একটা হিজাবের টিকলি। আমি এই অক্সি টাইপের জিনিসগুলো কি যে লাইক করি, জাস্ট বলার বাইরে। আমি খুবই পছন্দ করি এই অক্সি টাইপের জিনিস। তো এখানে আপু আর ইয়াসা খুব ফান করছিল এই টিকলিটা নিয়ে। আর ইয়াসার জন্য সবাই প্রে করবেন, ওর একটু অসুস্থ, ঠান্ডা এবং জ্বর দুইটাই আছে। জ্বর অত নেই, বাট ঠান্ডাটা আছে, জ্বর আসে আবার চলে যায়। তো এখানে আমরা নামতেছিলাম, আর আমার প্রচণ্ড পেট ব্যথা করতেছিল, এই জন্য আপুকে কোলে নিছে। আর এখানে আপু বললো, তোমাদের মা মেয়েকে বেশ সুন্দর লাগছে, আসো একটা ভিডিও করে দিই, মনে হচ্ছে দুই বান্ধবী। আমি বললাম ওকে ফাইন করে দাও। দেন আপু ভিডিওটা সুন্দরই করছে, তাই না? আর আমি আজকে মনে হলো এই প্যান্টটা নতুন কিনেছি ট্যুরে যাওয়ার জন্যই, তো আমি আগেই পরে ফেললাম। আমার কাছে মনে হলো পরে দেখি কমফোর্ট নাকি, যদি হয় আরেকটা কিনবো এই জন্য। আর এখানে আমি পাস্তা ক্লাবে চলে আসছি আমরা শপিং শেষ করে। দেন পাস্তা ক্লাব যেহেতু একটা সিঁড়ি মাত্র, সো আমরা লিফটে উঠবো না, হেঁটেই উঠবো। আর শপিং বলতে টুকটাক থাকে না মেয়েদের কেনাকাটা, ওগুলোই তালতলা মার্কেট থেকে আপু কিনেছে। তখন আর আমি ফোন বের করিনি, আর ক্লিপটা নিইনি। এখানেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, আর যেহেতু শপিংয়ে গিয়েছিলাম অনেক বেশি গরমও ছিল, আর টায়ার্ড হয়ে গিয়েছি তারপর আমরা আসার পর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, ট্রাস্ট মি, খিলগাঁয়ের যে পাস্তা ক্লাব, এটার যে ওয়েলকাম ড্রিঙ্কস অনেক ইয়াম্মি, আমার কাছে তো বেশ মজা লেগেছে। আর এখানে আমরা ফার্স্টেই এসে একটা কফি অর্ডার করেছি, একটা না দুইটা, আমাদের দুজনের জন্য। কফিটাও এত মজা ছিল, বাট আমরা ক্যাশনাট সালাদ অর্ডার করেছিলাম, ওইটা খেতে খুবই জঘন্য ছিল। কফিটা যত মজা ছিল তার থেকে দ্বিগুণ জঘন্য ছিল আমাদের ক্যাশনাট সালাদটা। যাই হোক, এত ব্যাড রিভিউ না দিই, বিকজ অফ আমি এটাতে সবসময় যাই, যে কোনো ওদের যে কোনো ব্রাঞ্চে আমি যেয়ে থাকি। আর এখানে আমরা খুব মজা করছিলাম, দুইজন কি নিয়ে যেন মজা করতেছিলাম আর হাসতেছিলাম। আর অনেকেই বলতেছেন, আপু আপনি মনে হয় মোটা হয়ে গেছেন। আসলে না, আমি কোনো মোটাই হইনি, আমি আগের মতোই আছি। যারা আমাকে কাছ থেকে দেখে তারা জানে। আর ডাবল চির এটা আমার আগে থেকেই ছিল, এখনও আছে, হয়তো বা এখন আমি শুকিয়েছি আরও, আমার গালগুলো শুকিয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার ডাবল চিরটা দেখা যায়, এছাড়া আর কিছুই না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম, ক্যাশনাট সালাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে ইয়াসা খুব ফান করছিল, এখানে একটা বেবিকে দেখে বারবার টেবিলে যাচ্ছিল। ও বাচ্চা খুবই পছন্দ করে আমার মেয়ে। ও আমার ভাতিজাকে পেলে কি যে করবে এবার আল্লাহই জানে। এজন্য আমি ওদের আসতেও বলতেছি না, বাবুটা একটু শক্ত হোক তারপর আসুক, না হলে ইয়াসার মায়েরগুলো নিতে পারবে না ওর এত নরম শরীরে, কারণ ইয়াসা আদর করতে যেই মেরে দেয়, এটাই তার একটা স্বভাব। তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম, এর মধ্যে আমার দেবর ফোন দিয়ে বলল, ভাবি আমার জন্য কিছু নিয়ে আসেন। তো রাস্তায় কি আর আনবো, রাস্তায় যাওয়ার সময় ফুচকা পেয়েছি, ওর জন্য ফুচকা নিয়েছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এত শপিং করছেন, কোথায় যাবেন? আসলে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ইন্ডিয়া, বাট ইয়াসার পাসপোর্টটা এখনো হয়নি, আর দেশের যে অবস্থা সার্ভার একদম ডাউন, দ্যাটস ওয়াই পাসপোর্টটা যে আমরা বানাবো আর্লি সেটাও হচ্ছে না। আর আমরা এখন চাচ্ছিও না ইন্ডিয়া ট্যুরে যেতে। সো বাংলাদেশের মধ্যেই কোথাও একটা ঘুরতে যাব খুব সুন। আসলে আমরা একটু লেট করছি, 1
একটা গুড নিউজের জন্য। ওই গুড নিউজটা যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চলে যাব। আর নয়তো আমাদের সব কিছুই রেডি, এজন্য আমরা এখন যাচ্ছি না। আসলে সব কিছু কিনে রাখছি, ইনশাআল্লাহ খুব সুন যাব। দেখা যায় যে সব কিছু রেডি থাকলে আপনার যেতে কিন্তু খুব ইজি হয়। জাস্ট টিকিট কাটবো, চলে যাব। যদি ট্রেনের টিকিট পাই ট্রেনে যাব, না তো হচ্ছে আমরা বাসে যাব। আর ইয়াশা, আমরা যেহেতু 3 জন যাব, ইয়াশা, আমি, ওর বাবা আর ওর চাচু, সো আমরা বাসে অথবা ট্রেনের যে কোনো একটাতেই যেতে পারবো, নো প্রবলেম। আর এখানে আমি বাসায় এসে অ্যাজ ইউজুয়াল আমার মানে সব কাজ শেষ। আর প্রতিদিন যে পেঁয়াজটা কেটে রাখি পরের দিনের জন্য, সেটাই করছিলাম। আর অনেকে জিজ্ঞেস করছেন, আপু তুমি কোথা থেকে কি কিনছো? আসলে আমি মার্কেট থেকেও কিনতেছি, আমি আবার হচ্ছে পেজ থেকেও অনেক কিছু নিতেছি। আজকে যেমন এই তো অনেক শপিং করেছি, আরও কিছু পার্সেল ওর অফিসে রয়ে গিয়েছে, ও সবগুলো আনতে পারেনি কারণ বাজারে এনেছে তাই। তো এখানে আমি ফুলভানু থেকে একটা ড্রেস নিয়েছি, আর জরিনের পেজ থেকে এই গাউনটা নিয়েছি। এটা আমি ইয়াশার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি। গাউনটার প্রাইস রিজনেবলই ছিল। আমি দেখাবো গাউনটা। এটা হচ্ছে একটা স্কাই কালার গাউন। ইয়াশার জন্য একটা স্কাই কালার ড্রেস নিয়েছি, এই জন্য এই তো ফুলবানু থেকে আমি এটা নিয়েছি। একদমই প্রাইসটা রিজনেবল ছিল। আর এখানে আমি একটা পেজ থেকে হঠাৎ আমার সামনে এসেছে, আর আমি শার্ট দুটো জাস্ট অর্ডার করে দিয়েছিলাম। শার্টগুলোর প্রাইস ছিল ভালোই, মানে দুইটা মেবি 1600 টাকা নিয়েছে। আর এই তো স্কাই কালার গাউন এটা। আর আমি একটা ব্যাগ নিয়েছি। আমি অনেক ভয়ে ব্যাগটা অর্ডার করেছিলাম, সিরিয়াসলি আমি বুঝি নাই যে ব্যাগটা এত ভালো হবে, এত কোয়ালিটিফুল অনলাইনে ব্যাগ পাওয়া যায়। এর আগে আমি জানতাম না, যদিও আমি ম্যাক্সিমাম ব্যাগ অনলাইন থেকেই কিনি। এই ব্যাগটা বিলিভ মি অনেক ভালো ওদের কালেকশন। আমি বলবো অনেক সুন্দর, মানে এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা ব্যাগ তারা আমাকে দিয়েছে। আমি মানে বুঝতেই পারিনি যে এত রিজনেবল এত ভালো একটা ব্যাগ পাবো। তো সবাই ভালো থাকবেন।